হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে আমাদের এখানে পৌষ সংক্রান্তি। তা পৌষ সংক্রান্তি উপলক্ষে বাড়িতে পিঠে পুলি সব কিছু বানানো হবে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আজকের ব্লগটা একটু অন্যরকম। এখন আমরা ছাদে আছি, তো ছাদে দেখাচ্ছি তোমাদেরকে যে কী কী ফুল গাছ হচ্ছে আমাদের আছে ছাদে, বাড়ির ছাদে। দেখো, আর একটা ইন্টারেস্টিং জিনিস, বাড়ির ছাদে হচ্ছে এখানে আমাদের কপি গাছও হয়েছে আর স্ট্রবেরি গাছও পোতা হয়েছিল, দুটো স্ট্রবেরি হয়েছিল। স্ট্রবেরিগুলো হচ্ছে আবার কাঠবিড়ালি আছে আমাদের এখানে, প্রচুর পরিমাণে কাঠবিড়ালির এত উৎপাত যে দুটো স্ট্রবেরি কাঠবিড়ালি পুরো একদম ছিঁড়ে নিয়ে চলে গেছে। তোমাদের দেখাচ্ছি একটা জিনিস, কাঠবিড়ালিরা কোথায় থাকে। দাঁড়াও, তোমাদের প্রথমে ফুল গাছগুলো দেখিনি যে আমাদের কী কী ফুল গাছ রয়েছে ছাদের মধ্যে। এই যে দেখো কত বড় বড় সাইজের গোলাপ, এটা ঠিক আছে। আমাদের এখানে গোলাপ গাছও রয়েছে, মানে এই গোলাপগুলোর সাইজ হচ্ছে পুরো এক হাত সমান গোলাপগুলো রয়েছে। তা তোমরা যারা যারা এত বড় বড় গোলাপ আগে দেখোনি তারা দেখে নাও ভালো করে, এখানে বড় বড় সাইজের গোলাপ রয়েছে। আর এইটা হচ্ছে আরেকটা কালারের গোলাপ, এটা হচ্ছে হালকা কালারের গোলাপ, সাইডে রয়েছে। এখানে হচ্ছে আরেকটু লাইট পিঙ্ক কালারের গোলাপ দেখো রয়েছে, এগুলো জল দেওয়া হলো এখন। আর এটা হচ্ছে রেড কালারের গোলাপ, এটা হচ্ছে আরেকটা গোলাপ গাছ দেখো। আর এখানে ছোটো ছোটো সব কুড়ি এসছে, এগুলো সামনে ফুটবে। মানে আমাদের ছাদে অনেক রকমের গোলাপ গাছ আছে। আর এই যে সাইডে কপি গাছ রয়েছে। আর এই যে দেখো একটু অরেঞ্জ টাইপের কালার এটার, এই অরেঞ্জ কালারের গোলাপ এগুলো। আর এটা দেখো ইয়েলো কালারের গোলাপ, মানে ইয়েলো কালারের গোলাপ শেয়ার করছি। এটা হচ্ছে অরেঞ্জ কালারের গোলাপ দেখো। আর এটা হচ্ছে আরেকটা লাইট পিঙ্ক কালারের গোলাপ, আর এইগুলো হচ্ছে তোমার সব কুড়ি এসছে, এগুলো সব আস্তে আস্তে ফুটবে। এখানেও একটা ইয়েলো কালারের গোলাপ আছে, কুড়ি এসছে, এটাও ফুটবে। আর এটা হচ্ছে পুরো ডার্ক মেরুন কালারের গোলাপ দেখো, এগুলো সব ফুটবে আস্তে আস্তে। কত বড় বড় গোলাপ গাছ। আর তারপরে হচ্ছে এখানে হচ্ছে এগুলো হচ্ছে গাঁদা ফুল গাছের চারা দেখো, এগুলো সব গাঁদা ফুল গাছ। এই যে এখানে কিছু ফুল ফুটে রয়েছে, ইয়েলো গাঁদা। আর এই হলো আরেকটা ফুল, আরেকটা গোলাপ। এই যে দেখতে পাচ্ছ পেছনের জঙ্গলটা, এই পেছনের জঙ্গলের মধ্যে, মানে এই জঙ্গলটার মধ্যে কাঠবিড়ালি থেকে শুরু করে প্যাঁচা থেকে শুরু করে নানা রকমের বিড়াল বেজি থেকে শুরু করে সবাই থাকে। আর রাত্রেবেলা তো প্যাঁচার ডাকও শোনা যায়। আমি তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি জঙ্গলটা সামনের দিকে। আর তারপরে এই সামনে একটা আম গাছ আছে দেখো, এই আম গাছটার মধ্যেও পুরো ভর্তি কাঠবিড়ালি থাকে। দাঁড়াও আমি তোমাদের জঙ্গলটা দেখাই সামনের। এই দেখো এই গাছটা তো এখন রিসেন্টলি সামনের দিকে ডালপালগুলো কাটা হয়েছে, কিন্তু এই ডালের মধ্যে এখানে কত রকমের কাঠবিড়ালি থাকে, অনেক রকমের তোমার পাখির বাসা রয়েছে, অনেক কিছু রয়েছে এই যে জঙ্গলটায়। আর এই যে দেখো এগুলো হচ্ছে আমাদের বাড়ির ছাদে কপি গাছ। তো আজকে কপিগুলো দেখো এই টবের মধ্যে, তোমরা দেখেছো কোনোদিন ওই টবের মধ্যে কপির চাষ হতে বাড়ির ছাদে? দেখো বাড়ির ছাদে কতগুলো কপি গাছ হয়েছে, দেখো ছোটো ছোটো ফুলকপি। তো আজকে এখান থেকে একটা ফুলকপির বড়া খাওয়া হয়েছে, আজকে এটা ফুলকপি হয়েছে, এখান থেকে বড়া খাওয়া হয়েছে, আবার এখান থেকে নতুন পাতা গজাবে। এই যে দেখো এগুলো সব বড় বড় হচ্ছে, সব বাড়ির ছাদের মধ্যে ফুলকপির চাষ। আর তোমাদের যেটা বলছিলাম স্ট্রবেরি গাছ, এই দেখো স্ট্রবেরি গাছ, এটা হচ্ছে স্ট্রবেরি গাছ ছিল। আর এখান থেকে হচ্ছে দুটো স্ট্রবেরি হয়েছিল, একদম ছোটো ছোটো ছিল প্রথমেই, তারপরে যেই টসটসে লাল কালারের হয়েছে অমনি কাঠবিড়ালিরা এখানে এসে উৎপাত করে ছিঁড়ে নিয়ে পালিয়ে গেছে। এই যে দেখো, জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, দেখো স্ট্রবেরি দুইখানা হয়েছিল, আর একটা সাইডে হচ্ছে স্ট্রবেরি। আর এই দেখো পাতাগুলো, কপি গাছের পাতাও কুচি কুচি করে খেয়েছে দেখো, সব মুখের কামড়, কাঠবিড়ালি সব দাঁতের কামড়, এগুলো হচ্ছে সব কাঠবিড়ালিদের কাজ। এইটা একটা ছিঁড়ে ফেলে দিয়ে গেছে। নানা রকমের এত রকমের মানে গাছ, আর এত রকমের গোলাপ গাছ, এই যে দেখো এত রকমের গাছ। তো আগের বার তো চন্দ্রমল্লিকা গাছও ভরাট ছিল, এখনও ফুটবে, আস্তে আস্তে ফুটবে। এই তো চলো এবার নিচে গিয়ে দেখি যে আজকে কী কী পিঠে রান্না হবে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। থাকো, ভিডিওটা দেখতে থাকো পুরো ব্লগটা। এই যে আমাদের পিঠে বানানো স্টার্ট হয়ে গেছে, এখানে মা পিঠে বানাচ্ছে। তো আমাদের প্রথমে হচ্ছে পাটিসাপটা রান্না করা হচ্ছে। পাটিসাপটা হচ্ছে তোমরা তো সবাই বানাতে পারো,
আর পাটিসাপটা হচ্ছে আমাদের 2 রকম পাটিসাপটা হবে, একটা হচ্ছে ওই যে দেখো ক্ষীরের পাটিসাপটা, আর একটা হচ্ছে নারকেলের পাটিসাপটা। তো প্রথমে এটা ক্ষীর দিয়েই বানানো হচ্ছিল, ক্ষীরের পাটিসাপটা আর কি। ক্ষীরটা প্রথমে বানানো হয়েছে, তারপরে ক্ষীর দিয়ে আর কি পাটিসাপটাটা বানানো হচ্ছে, ক্ষীরের পাটিসাপটা। আর আরেকটা হবে হচ্ছে নারকেলের পাটিসাপটা। এই যে দেখো প্রসেসিংটা, এটা ক্ষীর দিয়েই আর কি পাটিসাপটাটা করা হচ্ছে ভালোভাবে সুন্দর করে। আমি তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি ক্ষীরটা। এই যে দেখো ক্ষীর, আর এই সাইডে রয়েছে হচ্ছে নারকেলের যেটা গুড়ের যেটা হয়, নারকেল গুড়, সেই পাটিসাপটার ইয়েটা। এই যে এরকমভাবে বানানো হয়েছে পাটিসাপটা। তো আস্তে আস্তে হচ্ছে তৈরি, আর এই যে হয়ে গেছে এখন আমাদের পাটিসাপটা পুরো রেডি। দেখো কত সুন্দরভাবে পাটিসাপটাগুলো রেডি করা হয়েছে, পাটিসাপটা আমাদের তৈরি হয়ে গেছে। আর নেক্সট হচ্ছে আমাদের মালপোয়া হচ্ছে। তো মালপোয়া হচ্ছে প্রথমে আমাদের ওই তেল গরম করে যেরকম আর কি হয় মালপোয়া রেসিপি, সেরকমভাবেই মালপোয়া বানানো হয়েছে। এই যে দেখো গুড়ের মালপোয়া ছিল এগুলো, সেই জন্য এরকম লালচে টাইপের কালার হয়েছে। এগুলো সব গুড়ের মালপোয়া ছিল। আর এগুলো তোমরা রসে ভিজিয়েও খেতে পারো, রসের মালপোয়া হয়ে যাবে। তারপরে আমাদের নেক্সট পিঠে হচ্ছিলো, এটা হচ্ছে চিতই পিঠে। এখন চিতই পিঠে তো এখন আমাদের ননস্টিকের ছাঁচই পাওয়া যায়, ননস্টিকের ছাঁচেই আর কি তৈরি করা হচ্ছিলো চিতই পিঠেগুলো। আর আগের দিনে তো মাটির ছাঁচও হয়, মাটির ছাঁচেও তৈরি হয়। তো এখন যেহেতু কিনতে পাওয়া যায় ননস্টিকের ছাঁচ, ননস্টিকের ছাঁচেই আমরা আর কি চিতই পিঠেটা বানাচ্ছিলাম। তো এইগুলো হচ্ছে তোমরা গুড়ের রস দিয়েও খেতে পারো, গুড়ের রস দিয়ে খেতেও ভাল লাগে। আবার যেগুলো হচ্ছে দুধে জাল দিয়েও করা যায়, সেটাকে দুধ পিঠে বলে। দুধ পিঠে 2 রকমের হয়, একটা হচ্ছে দুধ কুলি, মানে পুলি পিঠেটা যেটাকে দুধের মধ্যে দেওয়া হয় সেটা হয় দুধ কুলি। আর এটা হচ্ছে আমাদের নর্মাল দুধ পিঠে আর কি হবে। তো ফার্স্টে হচ্ছে চিতই পিঠেটা রেডি করা হচ্ছে সুন্দরভাবে আর কি, দেওয়া হয়েছে আর কি। এরপরে এইগুলোকে ঢাকা দিয়ে হালকা আছে ভালোভাবে তৈরি করা হবে। এই যে দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে, যেহেতু ননস্টিকে হয়েছে এর জন্য আর কি একটুখানি ওই লালচে ভাবটা একটু কম এসছে, ননস্টিকে যেহেতু একটু পোড়া পোড়া ভাবটা কম আসে। কিন্তু যেহেতু মাটির ছাঁচে যারা করে, মাটির ছাঁচে হচ্ছে ভালোভাবে পোড়া পোড়া ভাবটা আসে। ওই যে দেখো একটা পোড়া পোড়া ভাব এসছে সুন্দরভাবে, কত সুন্দর গোল গোল টাইপের হয়েছে। তো এইগুলো তোমরা গুড়ের রস দিয়েও খেতে পারো, গুড়ের রস দিয়েও ভাল লাগে। আর গুড়ের রস দিয়ে সাথে সাথে এইগুলো যখন তোমরা দুধ জাল করে দুধে দেওয়া হবে, সেগুলো তখন হয়ে যাবে দুধ পিঠে। মানে আমাদের বাংলাদেশে এটাই হচ্ছে দুধ পিঠে। আর একটা হয় হচ্ছে দুধ কুলি। তো এইগুলোই হচ্ছে দুধের পিঠেটাও করা হচ্ছে আজকে। দুধের পিঠেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই যে আমাদের নেক্সট দুধ জাল দেওয়া হচ্ছে, দেখো কত সুন্দরভাবে দুধটা ফুটে উঠছে। এখন হচ্ছে ওই যেই সাদা পিঠেটা দেওয়া করা হলো, সেই সাদা পিঠেগুলোই আর কি দুধের মধ্যে জাল দেওয়া হবে ভালো করে। এই যে একটা একটা করে ছাড়ছে মা, তোমাদের সাথে শেয়ার করলাম আর কি যে আমরা কী কী পিঠে বানাচ্ছি এবার। তো এইভাবেই হচ্ছে দুধ পিঠেটাও আর কি রেডি হবে। এটা জাল দিয়ে অনেকক্ষণ হালকা আঁচে রেখে দিতে হবে, যাতে ভালোভাবে আর কি এগুলো নরম হয়ে যায়, আর দুধটা যাতে ভালোভাবে পিঠেরগুলোর মধ্যে ঢুকে যায়। এই আর কি চিতই পিঠেটা কি আর কি দুধে ভিজালে আর কি দুধ পিঠে হয়ে যায় সুন্দরভাবে। এটা তোমাদের সাথে দেখাচ্ছি, আমি শেয়ার করছি, আমি দেখাচ্ছি পরে কীরকম টাইপের হলো। সব কিছুই আর কি তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু পৌষ সংক্রান্তি, মকর সংক্রান্তি, পিঠে পুলি না খেলে চলে শীতকালে আর কি। এই জন্যই এই যে দেখো ভালোভাবে নাড়ানো নাড়ানো হচ্ছে আর কি। তো এটা যখন জাল হয়ে যাবে তখন দুধটা ভালোভাবে আর কি অনেকটা ঢুকে যাবে পিঠের ভেতরে, তখন আর কি ভালোভাবে আর কি আরও দেখতে সুন্দর হবে, আর একটু গাঢ় হবে। এখন যেমন আস্তে আস্তে গাঢ় হয়ে গেছে দুধটা, জাল দিয়ে দেখতে পাচ্ছ সাইডে সর পড়ে গেছে দুধের। তো এটাই আর কি আমাদের দুধ পিঠে যেটা। আরেকটা হয় কুলি পিঠে, কুলি পিঠেটা করে দুধে জাল দিলে ওটা হয়ে যায় দুধ কুলি আর কি। আমাদের এখন সব পিঠেই রেডি হয়ে গেছে, মোটামুটি যা ছিল সবই রেডি হয়ে গেছে। আর এই সাইডে হচ্ছে পায়েস ছিল, যেহেতু সকালবেলা পায়েস দেওয়া হয়েছিল ঠাকুরকে। আর এই যে দুধ পিঠে, আমাদের দুধ পিঠেটা হচ্ছে রেডি হয়ে গেছে, হওয়ার পরে এরকম হয়েছে স্ট্রাকচারটা। আর এই সাইডে হচ্ছে মালপোয়া, এই সাইডে হচ্ছে পাটিসাপটা, আর ওখানে পায়েস, যেরকম করে আর কি দেখালাম তোমাদেরকে। আমাদের সব কিছু রেডি হয়ে গেছে, সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমি আর কি। টেবিলে সাজিয়েছি, এটা শর্ট তোলার জন্য, একটা শর্টস বানানোর জন্য আর কি সাজিয়েছিলাম। এইগুলোই ছিল আজকের আইটেম, যা যা পিঠে আর কি তৈরি হলো। এই যে পাটিসাপটা রয়েছে, আর সকালে ভোগ দেওয়া হয়েছিল পায়েস, পায়েস রয়েছে, এই যে দুধ পিঠে রয়েছে, আর এই সাইডে হয়েছে মালপোয়া রয়েছে। আর এটাও একটা দুধ পিঠে আর কি বাটিতে রাখা হয়েছিল সসটা তোলার জন্য আর কি। তো এইটুকুই ছিল আজকে মকর সংক্রান্তিতে। তো আজকের ব্লগটা এত দূরই ছিল, তোমাদের সাথে শেয়ার করলাম যে মকর সংক্রান্তি মানে পৌষ সংক্রান্তিতে কী কী পিঠে বানালাম সেটাই তোমাদের সাথে তুলে ধরানোর চেষ্টা করলাম। আর এই যে আমরা পিঠের সামনেই বসে রয়েছি, পিঠেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। একবার তো দেখালাম তোমাদেরকে, তাও একবার দেখে নাও। এই যে, তো এই পিঠের সামনে আর কি আমি বসে রয়েছি, এবার টেস্ট করে দেখবো একটা একটা করে যে কীরকম কী হয়েছে না হয়েছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও।